নমস্কার, আমি মন্দিরা। সবাইকে একটা নতুন ভিডিও স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। আজ আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়ি। এটা ছিল এপ্রিল মাসে, মানে এই 2026 এপ্রিল মাসে, বৈশাখ মাসের যে অক্ষয় তৃতীয়ার দিনটা ছিল ওই দিনকার ভিডিও। তো আজ ছিল আমার বেস্ট ফ্রেন্ডের স্বাদের অনুষ্ঠান। হ্যাঁ, তো যাই হোক, সবার আগে জানিয়ে দিই, আমার এই বেস্ট ফ্রেন্ডের আগামীকাল বেবি গার্ল হয়েছে। তো আমরা ভীষণ খুশি। তো তারপরে ভিডিওটা দিচ্ছি, কারণ আগে থেকে ও আমাকে দিতে বারণ করেছিল, বলেছিল বেবি হলে পরে দিতে। তারপরে তো বান্ধবী বাড়ি এসেই দেখছি বাইরেটা ডেকোরেশন করা হয়েছে, বান্ধবী সাজতে বসেও গেছে। তো বেবি শাওয়ার বলে লেখা, ডেকোরেশনটা ছোট্ট ছোট্ট খুব সুন্দর হয়েছে। খাবার থালা সাজানো হয়ে গেছে। খাবার থালার পাশেই ফুলগুলো আমি সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এবার বন্ধু খেতে বসে গেছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম বেশি বেশি করে খাস, তাহলে পুচকু কিন্তু বেশ মোটা সোটা হেলদি হবে, নালে আমার মিষ্টির মতন এরকম হবে কিন্তু। তো সেটা নিয়ে সবাই খুব ঠাট্টা করছিল। আর এই যে পাশে বসে আছেন লাল পা সাদা শাড়ি পরে, উনি হলো বান্ধবীর শাশুড়ি। তারপরে ইনি হচ্ছে বড় পিসি, তারপরে হচ্ছে ছোট পিসি, মানে বান্ধবীর এরা সবাই আত্মীয়। ইনি হলো বান্ধবীর ঠাকুমা, যিনি আমাকে ভীষণ ভালোবাসে। না, এটা বলবো না, ওনার বাড়ির অবশ্যই আমাকে সবাই খুব ভালোবাসে, আমি একজন বাড়ির মেম্বার হয়ে গেছি। তো বান্ধবী এবার খেতে বসেও পড়েছেন। আর ইনি হচ্ছে শ্বশুর, আর ইনি হচ্ছেন সবুজ শাড়ি পরে, উনি হচ্ছেন ননদ। তো এবার একটু শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর পর্ব। বাচ্চাদেরকে খাইয়েই তো শুরু করতে হয়। ওরা বাড়ির সকলেই খুব বলছিল মিষ্টিকে কেন আনিসনি, মিষ্টিকে কেন আনিসনি। তো ওর বাড়ি ছিল লিলুয়া। আমার এই বেলুর থেকে লিলুয়া যাওয়া, তারপরে টোটো করে যাওয়া, এই মারাত্মক গরমে মিষ্টিকে নিয়ে ভীষণ হেফাজতের ব্যাপার হয়ে গেছিলো একটা। তো আমি সেই গরমে ওকে নিয়ে যাইনি, বাড়িতেই মায়ের কাছে রেখে গেছিলাম। তো বান্ধবী এবার অল্প অল্প করে বাচ্চাদেরকে খাওয়াতে শুরু করে দিয়েছে। এবার আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছিলো ওই দিনকে। আমার স্বাদ হয়েছে ঠিক আগের দিন, ওর হয়েছে ঠিক পরের দিন, এই রকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তো আমরা সেই স্বাদের কথাটা খুব মনে পড়ছিল যখন আমার মিষ্টি পেটে ছিল। তো আমার বাড়িতেও ও খেতে এসেছিলো আমার স্বাদ। সেই ঠিক 2 বছর পরে ওর স্বাদে আমিও খেতে গেলাম। এরপরে আমার মেয়ের অন্নপ্রাশনে ও এসেছিলো, এবার কিছুদিন পরে ওর মেয়ের অন্নপ্রাশনে আমি যাব। এই ব্যাপারগুলো ভেবে না ভীষণ ভালো লাগছে। আশা করি ওর মেয়ে যখন হয়েই গেছে, আমার মেয়ের সাথে নিশ্চয়ই পরে একটু হলেও, ছোটো বড়ো হলেও, পরে নিশ্চয়ই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে, কারণ আমরা দুজন যেহেতু বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, এবার বন্ধুর হাজব্যান্ডের সাথে, এটি হলো বন্ধুর হাজব্যান্ড প্রীতমদার মৌসুমি, দুজনে খুব মানে ফটোশ্যুট করে নিল। আমিও 2-4টে ফটো তুলে নিলাম। তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো। তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে, সকলে মিলে ওদেরকে খুব আশীর্বাদ করবে। আর বাড়ির সকলে এখানে উপস্থিত ছিল। তো এটা ওর একটা মাস্ততো মানে পিসি বা কিছু একটা ওরকম হবে, তার মেয়ে। তো এবার আমি ছোটো পিসির সাথে একটা ফটো তুলে নিলাম, বললো ফটো তোল। তো ছোটো পিসিমণির সাথে একটা ফটো তুলে নিলাম। তারপরে ওনাকে মৌসুমীকে সবাই একজন একজন করে আশীর্বাদ করলো। এটা হলো দিদা। তো এইসব আশীর্বাদ পর্ব চলতে থাকলো। আর সবাই আমাকে বললো তুই এবার ওপরে চলে যা, অনেক বেলা হয়ে গেছে, প্রায় দুপুর 3টে বেজে গেছে, তুই এবার ওপরে চলে যা, খেয়ে নে। এরকম তাড়াহুড়ো করছিল খুব। তো আমি ওপরে চলে গেলাম এবার খাওয়ার জন্য। আর এই যে মাসি ভীষণ বন্ধুর মতন মানুষ। আচ্ছা, এখানে বলে দিই, খাবারে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, যেটা আমার ভীষণ প্রিয়, পটল আলুর তরকারি, পনির তরকারি, ধোকার ডালনা, এই সব কিছু। কারণ আমি মাছের কোনো আইটেমই খাই না। তো ওপরে ভাই এসেছিলো, ভাই এসে আমাকে বলল, দিদি তুমি তো ভেজ খাও, মাছের তো কোনো আইটেমই খাও না, তো তুমি কিন্তু ভালো করে খাবে। তো এইসব খাওয়ার পরে কিছুক্ষণ গল্প করার পরে আমি আমার বাড়ি চলে এলাম। টাটা।